হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফা, আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফাস্ট ব্রাউনি। ফাস্ট ব্রাউনি তৈরি করার জন্য আমাদের কি লাগছে, চলুন সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে আসি। ফাস্ট ব্রাউনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি, 100 গ্রাম বাটার একসাথে করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 6টা ডিম, 100 গ্রাম কাজু বাদাম এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম ডার্ক চকলেট, এভাবে ওভেনে দিয়ে একটু গলিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কোকো পাউডার, আর নিয়েছি বেকিং পাউডার, আর ময়দা নিয়েছি। কোকো পাউডার নিয়েছি 15 গ্রাম, আর ময়দা নিয়েছি 115 গ্রাম। বেকিং পাউডার দিয়েছি 4 টিস্পুন দিয়ে এটা একসাথে মিক্সড করে চেলে নিয়েছি। এখন এটা আমি ঢেকে সাইডে রেখে দিব। প্রথমে আমি বাটার আর চিনিটা বিট করে নিব। প্রথমে লো স্পিডে বিট করব, তারপরে আমি স্পিড বাড়াবো। চিনি আর বাটারটা মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি বিটারের স্পিডটা বাড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত চিনিটা আর বাটারটা একদম সাদা একটা কালারে না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করব। এটা অবশ্যই এক জায়গায় রেখে বিট করবেন না, বোলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন। দেখছেন বিট করে নেওয়া হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। সাইডগুলো কাচিয়ে দিচ্ছি। দেখছেন কালারটা কিরকম হয়েছে। চিনিটা গলবে না, চিনি আর বাটার কখনই গলবে না একসাথে বিট করলে। এই পর্যায়ে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে অল্প অল্প করে, ডিমগুলো একবারে দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে আবারও বিট করে নিব। সাইডগুলো নামিয়ে দিব। দেখছেন ডিমটা দিয়ে বিট করা হয়ে গিয়েছে আমার। এখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিব। দেখছেন ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার দিয়ে মিক্সড করে নিচ্ছে। একবারে দিচ্ছি না।
এখানে আমি লো স্পিডে বিট করেছি। এখন আমি এতে যে চকলেটটা রেখেছিলাম সেই চকলেটটা অল্প অল্প করে দিয়ে আবার একটু বিট করে নিব। বাকি চকলেটটাও দিয়ে দিচ্ছি। দেখছেন বিট করে নেওয়া হয়ে গিয়েছে চকলেটটা দিয়ে। এখন আমি বাদবাকিটা স্প্যাচুলার দিয়ে মিক্সড করব। স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন, দেখতেই পাচ্ছেন। দেখছেন মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা মোল্ডে দিয়ে দিব। 8 ইঞ্চি স্কোয়ার মোল্ড রেডি করে নিয়েছি। এখন এই মোল্ডে ব্যাটারটা ঢেলে দিব। দেখছেন মোল্ডে দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এটা ছড়িয়ে দিব। আমি স্প্যাচুলার দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। কোনাতে ভালো করে এগুলো দিয়ে দিতে হবে। সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আমি একটা বাদাম ইউজ করছি, আপনারা চাইলে মিক্সড করেও ইউজ করতে পারেন। ভালো করে দিয়ে দিব এগুলো। বাদামটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আমার বেশি খেতে ভালো লাগে তাই বেশি করে দিচ্ছি। দেখছেন বাদাম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করতে দিব। আগে আমি ওভেনটা প্রিহিটে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কেক রেডি করার আগে অবশ্যই ওভেন প্রিহিট দিয়ে নেবেন। তো আমিও প্রিহিট দিয়ে দিয়েছি। এখন আমি এটা ওভেনে দিয়ে দিই। চলো 20 মিনিট পরে এই যে দেখছেন আমার ব্রাউনিটা হয়ে গিয়েছে। ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি ডিমোল্ড করে নিব। তার জন্য প্রথমে একটা চাকু দিয়ে সাইডগুলা আমি ছাড়িয়ে নিব। দেখছেন সাইডগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। এখন এটা ডিমোল্ড করে নিব। প্রথমে আমি এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডটাতে
দেখছেন ডিমোল্ড করে নিয়েছি। উপর থেকে যে কাগজটা ছিল সেটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কেকটা আমি উল্টিয়ে নিব। দেখছেন ডিমোল্ড করা হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো স্লাইস করে কেটে নিব। কেকটা দেখতেই পাচ্ছেন এতটা ফাজিনেস এসেছে, মাশাআল্লাহ। আস্তে করে আমি কাটছি, নিচে বসিয়ে দিব। এভাবে করে আবারও কেটে নিচ্ছি। বুঝছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ট্রেতে তুলে নিব। এসে দেখছেন আমার ব্রাউনগুলো কেমন হয়েছে, জানি না কতটুকু দেখাতে পারছি। দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি কাছে এসে দেখানোর জন্য। এই যে দেখছেন আমি ট্রেতে এগুলো সাজিয়ে নিব। দেখছেন সাজিয়ে নিয়েছি, আমার ব্রাউনিগুলো রেডি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।